পাথরে শুষ্ক আর রুক্ষ প্রান্তর বলে যে জায়গাকে আমরা মৃত ভেবে এড়িয়ে যাই, সেই পাথরের নিচেই যে লুকিয়ে থাকতে পারে এক স্পন্দিত জীবন্ত দুনিয়া, তা কি আপনি কখনো ভেবেছেন? আপাতদৃষ্টিতে প্রাণহীন মনে হওয়া পশ্চিমঘাটের এই ল্যাটারাইট বা কাকড় মাটির মালভূমিগুলো আসলে প্রকৃতির এক অনন্য গবেষণাগার এবং অত্যন্ত জটিল একটি ইকোসিস্টেম। বিজ্ঞানী বরদগিরির চোখে এই রুক্ষ প্রান্তর মোটেও অনুর্বর নয়, বরং একটু সতর্কতার সাথে এখানকার পাথরগুলো উল্টালেই চোখের সামনে উন্মোচিত হয় এক অবিশ্বাস্য গোপন বিশ্ব। এই প্রস্তরময় আশ্রয়ে লুকিয়ে থাকে ভয়ঙ্কর সুন্দর স্কেলড ভাইপার বা করাত আইঁশে বোড়া সাপ, ভয়াল কাঁকড়া বিছে, দ্রুতগামী স্কিঙ্ক বা অঞ্জন টিকটিকি এবং নান্দনিক পোকামাকড়ের সুবিশাল কলোনি। প্রকৃতির আসল ম্যাজিক বা তাপমাত্রাগত ও রাসায়নিক রূপান্তরটি ঘটে মূলত বর্ষাকালে, যখন বৃষ্টির জলের ছোঁয়ায় এই মৃতপ্রায় মালভূমি আচমকাই সজীব হয়ে ওঠে। গ্রীষ্মের প্রচণ্ড তাপমাত্রার পর বৃষ্টির স্পর্শে পাথুরে মাটি যখন শীতল ও আর্দ্র হয়, তখন এটি ব্যাঙ ও অন্যান্য উভচর প্রাণীদের জন্য এক আদর্শ প্রজনন ক্ষেত্র বা ব্রিডিং গ্রাউন্ডে পরিণত হয়। এখানকার স্যাঁতসেঁতে পরিবেশে ইন্ডিয়ান বুলফ্রগ বা সোনা ব্যাঙ বা হোপ্লোব্যাট্রাকাস টাইগারিনাস এবং বিশেষ প্রজাতির ব্যাঙ ইন্ডিয়ানা চিরাভাসি এর মতো প্রাণীরা প্রবল উচ্ছ্বাসে বংশবৃদ্ধির প্রক্রিয়ায় মেতে ওঠে। এখানকার উদ্ভিজ্জ বৈচিত্র্য ও টিকে থাকার লড়াই বিজ্ঞানীদের দারুণভাবে অবাক করে, কারণ পাথুরে মাটিতে খাদ্যের পুষ্টিগুণ ও নাইট্রোজেনের অভাব মেটাতে এখানকার কিছু উদ্ভিদ মাংসাশী বা কার্নিভোরাস স্বভাব গ্রহণ করেছে। সূর্য শিশির বা সানডিউ, যার বৈজ্ঞানিক নাম ড্রসেরা, সেটি তার পাতার আঠালো ফাঁদে পোকামাকড় আটকে তাদের দেহরস শোষণ করে নিজস্ব পুষ্টি ও গুণগত মান নিয়ন্ত্রণ করে বেঁচে থাকে। এছাড়া বর্ষার শেষে এই মালভূমি ছেয়ে যায় অসংখ্য বুনো ফুলে, যা পৃথিবী আর কোথাও জন্মায় না, অর্থাৎ এগুলো সম্পূর্ণ এন্ডেমিক বা স্থানিক, যা এই শুষ্ক পরিবেশের সাথে নিজেদের দারুণভাবে মানিয়ে নিয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে ল্যাটেরাইট মালভূমির এই জীববৈচিত্র্য অমূল্য হলেও আমাদের বাংলাদেশের মানুষের কাছে এই ধরনের পরিবেশ এখনও অনেকটাই অবহেলিত। অথচ আমাদের মধুপুর, ভাওয়ালের গড় বা পাহাড়ি শুষ্ক অঞ্চলে এমন অনেক কাঁকুড়ে প্রান্তর রয়েছে, যেখানে হয়তো এমন অসংখ্য অজানা প্রাণ নীরবে বসবাস করছে। অজ্ঞতা আর অপরিকল্পিত উন্নয়নের করাল গ্রাসে আজ পশ্চিমঘাটের এই অনন্য মালভূমি চরম হুমকির মুখে, আর তাই পাথর খনন ও নগরায়নের কারণে বিজ্ঞানী বরদগিরি এই অঞ্চলকে মারাত্মকভাবে বিপন্ন আবাসস্থল হিসেবে আখ্যায়িত করেছেন। প্রকৃতির প্রতিটি ধূলিকণা আর রুক্ষ পাথরের খাঁজেও যে জীবনের স্পন্দন থাকতে পারে, এই মালভূমি তারই এক জ্বলন্ত প্রমাণ, যা আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য করে। প্রকৃতির এমন অজানা, রোমাঞ্চকর আর গবেষণাধর্মী গল্প নিয়মিত দেখতে ঘড়িয়াল বাসটি লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।